السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله سبحانه وتعالى فأحسن تأديبا. ثم بعثه الله إلى كافة الناس معلما. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں
लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर तौहीद बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন, মুবারক দিন, সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের সরদার, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগেভাগে মসজিদে হাজির হওয়ার, আল্লাহর ঘরের বাসিন্দা হওয়ার, আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা বিগত প্রায় 12টি জুমাতে, জুমার বয়ানে আখিরাতের সর্বশেষ ঠিকানা জান্নাত ও জাহান্নাম নিয়ে আলোচনা করেছি। ঈমানের অন্যতম বুনিয়াদী বিষয় হলো আখিরাতের উপরে বিশ্বাস করা। তো আখিরাতের সর্বশেষ ঘাঁটি হবে জান্নাত অথবা জাহান্নাম। এ নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। তো ওই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পরকালের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম ঘাঁটি কবরের জগৎ, আলামুল বারজাখ, বরজখের জগৎ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষ মৃত্যুর পর থেকে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর থেকে সর্বশেষ ঠিকানা জান্নাত ও জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত বেশ কিছু ঘাঁটি আছে। মৃত্যুর সাথে সাথে যেই ঘাঁটি, যে স্তরটি শুরু হয়, এটিকে বলা হয় আলমে বরজখ বা কবরের জগৎ। এরপরে আসবে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাহশার, হাসরের মাঠ, কিয়ামতের দিন। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম। এরপর আসবে হিসাব নিকাশ, প্রত্যেকটা মানব দানবের নেকি বদির হিসাব নিকাশ হওয়ার পরে এবার চূড়ান্ত ফয়সালা, কেউ যাবে জান্নাতের দিকে আর কেউ যাবে জাহান্নামের দিকে। হিসাব নিকাশের সময় দাড়ি পাল্লা ব্যবহার করা হবে, এটিকে মিজান বলা হয়। মিজান নামক পাল্লা সেখানে ব্যবহার করা হবে। জান্নাত বা জাহান্নামে যাওয়ার জন্য ফুলসিরাত, ফুলসিরাতের উপর দিয়ে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা কেটে কেটে অথবা পিছলা খেয়ে যে কোনো সুরতে জাহান্নামে পড়ে যাবে, তারা পার হতে পারবে না। এই যে ঘাঁটিগুলো শুধু নাম জানলে হবে না, এগুলো বিস্তারিত জ্ঞান, বিস্তারিত ইলম জানা দরকার। যে যত বেশি জানবো
তার ঈমান তত বেশি মজবুত হবে এবং সে হিসাবে আখিরাতের জন্য তৈরি নিতে পারবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করছি অনেক দিন ধরে যে আমাদের ভেতরে যাতে আখিরাতটা স্পষ্ট হয়ে যায়, জীবনটা যাতে আখিরাতমুখী হয়ে যায়, আখিরাতের ইলম যাতে আমাদের দিলে চলে আসে। মৃত্যুর পরে সর্বপ্রথম যে ঘাঁটি তার নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এটিকে বিশ্বাস করতে হবে। জররা পরিমাণও যদি বিশ্বাসে ঘাটতি থাকে, কমতি থাকে, সে ইমানদার হতে পারবে না। এই যে ঘাঁটিগুলো, প্রত্যেকটা ঘাঁটি অদৃশ্য, দুনিয়াতে থেকে কেউ দেখবে না আলমে বারজাখ কি, ফুলসিরাত কি, ময়দানে হাসর কি, মিজান কি, জান্নাত কি, জাহান্নাম কি, দুনিয়াতে থেকে দেখা যায় না, সবটাই অদৃশ্য। আবার কোনোটা এমনও আছে আকলও ধরবে না, বুঝেও আসবে না যে কেমনে হতে পারে। যেমন মানুষ মৃত্যুবরণ করার পরে যখন কবরে তাকে রাখা হয়, তো উভয় পাশের মাটি তাকে চাপ দেয়, মাটি চাপ দেয়, এটা আকলে ধরবে না। আকলে কি বলবে, যদি মাটি চাপ দেয় তাহলে কবরটা এখনো স্থির আছে কেন, কবর ভেঙে যাওয়ার কথা ছিল। জাহান্নামীদের যখন কবরে রাখা হবে, জাহান্নাম অর্থাৎ বদকার, কাফের, বেঈমান, ওদেরকে যখন কবরে রাখা হবে, কবরের শাস্তি স্বরূপ তাদের উপরে বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে। হাদিসে পাকে এসেছে তিন্নিন, বিষাক্ত সাপ। এই সাপের বিষাক্ততা এত বেশি, জাহান্নামের যে কবরের শাস্তির জন্য নির্ধারিত ওই তিন্নিন নামক সাপ যদি দুনিয়াতে একটি নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কোনো রকমের ফল ফুল ফসল উৎপন্ন হবে না, পুরা দুনিয়াই বিষাক্ত হয়ে যাবে। এটা কি মাথায় ধরে না? কিন্তু বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের জগতের কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে ঈমানের লাইনে যুক্তির অবকাশ নেই। যুক্তিতে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। এবার আসুন আমরা আজকে কবরের জগৎটাকে স্পষ্ট করব, কোরআন থেকে, হাদিস থেকে, যে মৃত্যুর পরে একটা জগৎ আছে। আখিরাতের প্রথম জগৎ, প্রথম ঘাঁটি আলমে বারজাখ, এর কথা কোরআনও এসেছে, হাদিসে মুবারকার মধ্যেও, আহাদিসে মুবারকার মধ্যেও এসেছে। সূরাতুল মুমিনিনের 100 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, গুনাহগারদের কথা বলা হচ্ছে, কাফের, বেঈমান, গুনাহগার, এদের কথা বলা হচ্ছে। অতঃপর তাদের কারো কাছে যখন মৃত্যু আসে, তখন সে বলে, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে ফেরত পাঠান, রব্বিরজিউন, দুনিয়াতে ফেরত পাঠান।
যাতে করে আমি ভালো আমল করে আসতে পারি, আমলে সালেহ করে পুনরায় আসতে পারি। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, যে আমল আমি ইতিপূর্বে ছেড়ে দিয়েছি, করিনি, সে সমস্ত আমল যাতে আমি করে আসতে পারি, আমাকে পুনরায় দুনিয়াতে ফেরত পাঠাবে। একথা শোনার পরে আল্লাহ তাআলা বলবেন, ধিক্কার দিয়ে, ধমক দিয়ে বলবেন, কাল্লা, কখনো হবে না। আমার নিয়মের মধ্যে এটি নেই। মৃত্যু আসবে, আবার পেছনের দিকে যাওয়ার সুযোগ আমার নিয়মের মধ্যে রাখা হয়নি। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন, খাল্লা, কখনো না, এরকম হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আর যে কথা তুমি বলছো এটি তোমার কথার কথা, এগুলো তোমাদের কথার কথা। যদি পাঠানো হয় পেছনের দিকে, তো আগে যেভাবে চলেছো সেভাবেই চলো। এরপরে আল্লাহ তাআলা এখানে কবরের জগৎ, আলমে বরজখের কথা বলছেন। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত বরজখের সময়, বরজখের জগৎ। বরজখুন শব্দটা এখানে ব্যবহার হয়েছে। তাদের সামনে রয়েছে একেবারে পুনরুত্থানের দিন পর্যন্ত বরজখের সময়, কবরের জগৎ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অপরাধী জাহান্নামীদের সাথে মৃত্যুর আগে আগে এ কথাগুলো বলে। মালাকুল মউত আসলে তারা মালাকুল মউতকে আবদার করবে যে আমাকে দুনিয়ার দিকে পাঠান, পাঠানো হবে না। বরং আল্লাহ তাআলা বলবেন, সম্ভব না, এটি নিয়ম না, সামনের দিকে তাকাও, সামনে তোমার আরো ভয়ঙ্কর ঘাটে আসতেছে, আলমে বরজখ, কবর, ওদিকে তাকাও। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? বরজখ নামে, কবরের জগৎ নামেও একটি জগৎ আছে। এটি কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত এখানেই মানুষ থাকবে। এবার আসেন আরেকটি আয়াত, সূরাতুল গাফিরের 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। কওমে ফিরআউনের কথা আমরা জানি। ফিরআউন এবং ফিরআউনের বাহিনী মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পিছনে তাড়া দিয়েছে, ধাওয়া করেছিল। পরে কি হলো? ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা ইঁদুরের মতো চুপিয়ে মারছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছে। সাগর পার হয়ে 12টা রাস্তা হয়ে গেছিল, অন্য পারে চলে গেছে। এই আয়াতে ফেরাউন এবং ফেরাউনের বাহিনীদের কথা বলা হচ্ছে। সাথে সাথে কিয়ামত পর্যন্ত যারা এই ফেরাউনের বাহিনীর অনুসারী হবে, এক কথায় কাফের, বেঈমান, ইয়াহুদ, নাসারা, বদকার হবে, এদের হালত এরকম হবে। কোথায়? আলমে বরজখে, কবরে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, প্রত্যেক দিন সকাল বিকাল তাদের সামনে জাহান্নামকে পেশ করা হবে। আলমে বরজখে প্রত্যেক দিন তাদের সামনে জাহান্নামকে পেশ করা হবে। জাহান্নামকে দেখানো হবে, বলা হবে, দেখো এটি তো ওয়াইটিং রুম, আরো ভীষণ শাস্তি তোমাদের জন্য সামনে অপেক্ষা করছে। জাহান্নামের এই হলো তোমার ঠিকানা। এখানে সামান্য শাস্তি দেওয়া হচ্ছে, চূড়ান্ত শাস্তি তোমাকে এই জাহান্নামে নিক্ষেপের মাধ্যমে দেওয়া হবে। সকাল বিকাল 2 বার তাদেরকে জাহান্নাম দেখানো। এরপরে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরাউনের বাহিনীকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে দাও। আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফেরাউনের বাহিনীকে কঠিন শাস্তিতে
ঢুকিয়ে দাও, জাহান্নামে নিক্ষেপ করো। আলমে বরজখে কবরের জগতে ডেলি 2 বার এজন্য জাহান্নামকে পেশ করা হবে কবরের আযাবের সাথে সাথে, যাতে তাদের মানসিক শাস্তি বেড়ে যায়। জাহান্নাম প্রতিদিন 2 বার দেখার পরে এদের মাথায় আসবে, হেরে এর চেয়ে কঠিন শাস্তিতে আমাদের আবার যেতে হবে কিয়ামতের পরে। এই মানসিক শাস্তি তাদের বেড়ে যায়। এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম মৃত্যুর পরে চূড়ান্ত ফয়সালার আগে একটা সময় আছে, এটার নাম হলো কবরের জগৎ, এটার নাম হলো আলমে বরজখ। এটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরা হবে। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, কবরের জগৎ আলমে বরজখ কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরা হবে। নেককার সালেহীনদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। বদকার, গুনাহগার, কাফের, বেঈমান, ইহুদ, নাসারা, মুশরিকদের জন্য কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 2টা আয়াত পেশ করলাম। এবার আসুন আরেকটা আয়াত। যারা বদকার কিয়ামতের মাঠে ওঠার আগ পর্যন্ত সময় যাদের আযাবের মধ্যে কাটবে, কবরের আযাবের মধ্যে কাটবে, এরা যখন সিংহায় ফু দেওয়া হবে, সামনে জাহান্নামকে দেখতে থাকবে, তারা জানতে পারবে যে অতি শীঘ্রই আমাদেরকে জাহান্নামে ঢুকে যেতে হবে। জাহান্নামের তুলনায় কবরে তো অনেক শান্তিতে ছিল তুলনামূলক। এই কারণে তারা ওই দিন আফসোস করে বলবে, সূরাতু ইয়াসিনের আয়াত, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। অপরাধীরা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদের নিদ্রার জায়গা থেকে উঠিয়ে দিল, আমাদের ঘুম খেয়ে ভেঙে দিল, কে আমাদেরকে জাগিয়ে দিল, কে আমাদেরকে কিয়ামতের মাঠে পাঠিয়ে দিল। এই জাতীয় কথাবার্তা তারা বলতে থাকবে। আর এটিই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। ঘাঁটি একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে, এই ওয়াদা আগে থেকে দেওয়া আছে। এবং এ ব্যাপারে সমস্ত আম্বিয়ে কেরাম, সমস্ত নবীরাও সত্য বলে গেছে। জাহান্নামের আযাবের তুলনায় কবরের আযাবকে তারা অনেক সহজ মনে করবে। এই জন্য তারা বলবে, আমাদের ঘুম খেয়ে ভেঙে দিল। আসলে তারা ঘুমেছিল না। আসলে কি তারা ঘুমেছিল? এ পর্যন্ত তারা আযাবের মধ্যে ছিল, কিন্তু জাহান্নামের আযাব যখন দেখবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, তখন তারা এই কথা বলবে। এই আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর পরে একটা জগৎ আছে, এটি হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে সূরাতুত তাওবার 101 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক যারা, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে 2 বার শাস্তি দিব। সানুআযযিবুহুম মাররাতাইন, তাদেরকে 2 বার শাস্তি দেওয়া হবে। এরপরে তাদেরকে জাহান্নামের কঠিন, জাহান্নামের মহান শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। 2 বার শাস্তির অর্থ হলো, একবার দুনিয়াতে দিবেন,
গুনাহগার, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা এদের শাস্তি দুনিয়াতেও হবে, কবরেও হবে, এরপরে আবার চূড়ান্ত শাস্তি জাহান্নামে তাদের নিক্ষেপ করা। এগুলো শুনে শুনে বিশ্বাস জমা যে মৃত্যুর পর একটা জগৎ আছে, আলামে বারজাখ, কবরের জগৎ। ওই কবরে, ওই ঘাটিতে যাতে আমরা শান্তিতে থাকতে পারি, এর জন্য পাথেয় তৈরি করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। যারা মুমিন নরনারীকে যারা কষ্ট দেয়, মুমিন নরনারীকে যারা কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরে তাওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আযাবুল হারীক, দগ্ধ যন্ত্রণা। একটা হলো জাহান্নামের শাস্তি, আর আযাবুল হারীক বলতে মুফাসসিরিনে কেরাম বলেন কবরের জগতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। কবরের জগতেও, আলমে বারজাখেও তাদের কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই যে কয়েকটা আয়াত পেশ করলাম, এখান থেকে স্পষ্ট বোঝা যায় স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকে কবরের জগতের কথা বলেছেন, তার আযাবের, শান্তির, শাস্তির কথাগুলো বলেছে। এবার আমরা হাদিসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে চলছিলেন, যাচ্ছিলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে চলছিলেন, যাচ্ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযাবানি মা ইউআযাবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাবরাউ মিনাল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো এই যে দুইটি কবর, এই যে দুইটি কবর দেখতে পাচ্ছ, দুই কবরের অধিবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। কেন শাস্তি দেওয়া হচ্ছে? একজনের দোষ হলো সে পেশরাব থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করত না, প্রস্রাবের ছিটা থেকে সে পরহেজ করত না। আরেকজন হলো সে চুগলখুরি করত, নামিমা, একজনের কথা আরেকজনকে লাগাতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাতো, এভাবে একে অপরের মধ্যে সে বিবাদ, ঝগড়া, ফাসাদ সৃষ্টি করে দিত। এই গুণাগুলোকে মানুষ কবিরা গুনাহ মনে করে না, বড় কোনো গুনাহ মনে করে না। আসলে এগুলো এক একটি বড় গুনাহ। এই গুনাহগুলোর কারণে এই কবরবাসী দুইজনের উপরে জাহান্নামের ভীষণ শাস্তি হচ্ছে। তাইলে কি বোঝা গেল? যে প্রস্রাব থেকে ভালোভাবে পরিষ্কার হতে হবে, প্রস্রাব থেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন করতে হবে। সিটাপাটা এগুলোর থেকে হেফাজত, নিজেকে হেফাজত করতে হবে। ডিলা কুলুপ ব্যবহার করা, 3টা ডিলা ব্যবহার করব, সর্বোচ্চ 3টা। অনেকের আবার সন্দেহের রোগ আছে, 1টা 2টা 3টা ডিলা ব্যবহার করার পরেও, কুলুপ ব্যবহার করার পরেও সন্দেহ হয় যে নাকি আরো বের হবে। এটা হলো সন্দেহের রোগ, শয়তানের পক্ষ থেকে আসে। ওদিকে গুরুত্ব না দেওয়া। 3টা হয়ে গেলে আর করতে হবে না। এরপরেও যদি বের হয়ে এটাকে মাজুর মনে করে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। অথবা সুন্দর একটা তারতিব আছে, কাপড়ের কোনো জায়গায় পানি ছিটকাই দেওয়া, পানি ছিটকে দেওয়া। তখন আপনি শয়তানকে বলতে পারবেন যে এটি আমার পেশাবের ফুটা না, প্রস্রাব না, এটা আমার পানির ছিটা, যে আমি পানি দিলাম, এটা পানি।
এভাবে সন্দেহের রূপকে দূর করেন। ঠিক এই হাদিসটি আরেক জায়গায় এসেছে, লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। এক ব্যক্তি সে উট চড়াতো, উটের দুধ দহন করতো, উটকে খানা খাওয়াতো, অনেক সময় উট প্রস্রাব করতো, প্রস্রাবে ছিটাফাটা পড়তো, সে ওই কাপড় দিয়ে আবার নামাজও পড়ে। তো তার ব্যাপারে একথা বলা হয়েছে, খবর নেওয়া গেছে সে আসলে নামাজই ছিল, বাকি সে একই কাপড় দিয়ে নামাজ পড়ত। তাহলে উটের পেশা, এটার ছিটাফাটা থেকেও পরহেজ করার কথা বলা হয়েছে, এর কারণে আযাব দেওয়া হচ্ছে। তাহলে আমার নিজের পেশা আরো বেশি ধারণা পাক, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটা হলো চুগলখড়ি, নামিমা, একের কথা অপরে লাগানোর মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেওয়া, পয়দা করে দেওয়া, এই গুনাহ থেকেও আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এই যে হাদিসটা আমরা শোনালাম, এখান থেকে কি বোঝা গেল? মৃত্যুর পরে একটা জগৎ আছে, এটি হলো কবরের জগৎ। এখানে শাস্তিও হবে, আবার সাথে সাথে শান্তিও হবে। যে যেরকম কামাই করে যাবে, কবরটা তার সেভাবে পরিণত হয়ে যাবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে উম্মতকে শাস্তি দেওয়া হয়, কবরে উম্মতকে শাস্তি দেওয়া হয়, গুনাহগারদেরকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি মাঝে মধ্যে আমাকে দেখান, যাতে আমি উম্মতকে বলতে পারি, তোমরা মুর্দাকে দাফন করা ছেড়ে দিবে, ভয়ে দাফন করা ছেড়ে দিবে এই কারণে, না হলে আমি আল্লাহ তাআলাকে আরজ করতাম, আল্লাহ আমার উম্মতকে কবর আযাব দেখিয়ে দিন, যাতে তারা সতর্ক হতে পারে। কিন্তু দেখলে তো ভয়ে আমরা মুর্দাকে দাফন করা পর্যন্ত ছেড়ে দিই, এই কারণে আমাদেরকে পরীক্ষামূলক দেখানো হচ্ছে না। قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الأمة تبتلى في قبورها فلولا أن لا تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي أسمع منهم। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, উম্মতের প্রত্যেকটা নরনারীকে যদি গুনাহগার হয়ে থাকে জাহান্নামের আযাব দেওয়া হয়, কবরে শাস্তি দেওয়া হয়, যদি তোমরা মুর্দাকে দাফন করা ছেড়ে না দিতে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতাম, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের আযাব দেখিয়ে দেন। যেই কবরের আযাব আমি মাঝে মধ্যে দেখি, আল্লাহ তাআলা আমাকে দেখান। প্রত্যেকে বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বোঝা যায়? কবর নামক একটা জগৎ আছে, এখানে শান্তি এবং শাস্তির ব্যবস্থাও আছে। আরেকটি লম্বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, বান্দা নরনারীকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহি, দাফন করার পরে আত্মীয়-স্বজন, মুসল্লিগণ, এলাকাবাসী যখন ফিরে আসে, কবরটাকে পিছন দিয়ে যখন ফিরে আসা শুরু করে, কোন জায়গায় আসে, কোন কিতাবে আছে 40 কদম যখন তারা ফিরে আসে, চলে আসে, আতাহু মালাকান, মুনকার নাকির নামক দুইজন ভয়ঙ্কর ফেরেশতা, সূরত ভিন্ন ভিন্ন হবে, নেককার হলে সূরত শেকেল সুন্দর হবে, বদকার হলে ভয়ঙ্কর হবে। দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসেন, আতাহু মালাকান ফায়ুকঈদানিহি, এসে মুর্দাকে বসান। ওই দুই ফেরেশতা এসে মুর্দাকে বসান। ফায়াকুলা, এরপরে দুই ফেরেশতা মুর্দাকে উদ্দেশ্য করে বলেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি ছিল, ওয়া মান হাযার রাজুল, এবং এই লোকটিকে। মার রব্বুকা অনেকেই মানের সাথে মিলিয়ে ওয়ামান বলে ফেলে, এটি ওয়ামান না, এটি ওয়ামা, মাঝখানে একটা মা,
মার রব্বুকা, তোমার রবকে। ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল। ওয়ামান হাযার রাজুল, এই লোকটিকে। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সিনারি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হোক, ছবি দেখানো হোক। বলো এই লোকটিকে। যদি নেককার হয়ে থাকে, যদি সে সালেহীনদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, নেককার হয়ে থাকে, তখন সে উত্তর দিবে ইউজিবু রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ তাআলা। ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম, আমার দিন ইসলাম। ওয়া হাযার রাজুলু নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটা দেখাচ্ছেন, ছবি দেখতেছি, এটি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে রাসূলুল্লাহকে আমরা দেখিনি। অনেক খুশনসিব আল্লাহর বান্দা আছে, ওনারা স্বপ্নে দেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দেখার তৌফিক দান। দেখি বা না দেখি, কবরে দেখার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনে ফেলবো, উত্তর দিয়ে দেব, ফটফট উত্তর দিয়ে দিবে জান্নাতীরা, নেককাররা উত্তর দিয়ে দিবে। এই হলো নেককারদের অবস্থা। যখন সে উত্তর দিয়ে দিবে, ফেরেশতারা তাদের বলবে ফায়াকুলানি লাহু নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউখিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, নতুন দম্পতি যেভাবে ঘুমায়, দুলহান যেভাবে ঘুমায়, তুমি কবরে সেভাবে ঘুমিয়ে থাকো। সকলে বলি আলহামদুলিল্লাহ। তোমাকে আর কেউ ডাকবে না, তোমার বিবি ছাড়া তোমাকে আর ডাকার মতো কেউ নাই, আরামের ঘুম ঘুমাও। এজন্য কবি বলেছেন, জাগো না হে জাগো লো হাই আফলাকো কি সায়া তোলে, হাশর তক সোনা রহেগা খাক কি সায়া তোলে। জাগো না হে জাগো লো হাই अफलाकों की साया तोले, हशर तक सोना रहेगा खाकों की साया तोले। কবি বলেন, দুনিয়াতে জেগে নাও, দুনিয়াতে, এই দুনিয়ার জগতে জেগে জেগে ইবাদত করে নাও। ঘুমানোর সময় তো কবরে, আখিরাতে কবরে, আখিরাতের প্রথম ঘাটি কবর। এটি হলো তোমার আরামের সময়, ঘুমের সময়। ওখানে কেউ তোমাকে ডাকবে না, নতুন দম্পতির মতো ঘুমিয়ে থাকতে পারবে। কবি এভাবে আমাদের দাওয়াত দিচ্ছে। এরপরে আসুন, ফায়ুফসাহু লাহু ফি কবরিহি, তাকে ঘুমাতে বলা হবে। এরপরে তার কবরটাকে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এবং তার সাথে জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া, জান্নাতের নিয়ামতের সাথে, জান্নাতের সাথে, তার সাথে তার কবরের সাথে কানেকশন করে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মুনাফিকান আও কাফিরান ইয়াকুল, সে যদি মুনাফিক এবং কাফের হয়, বদকার হয়, ওই তিন প্রশ্ন করার পরে সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না। তখন ফায়ুদাইয়াকু আলাইহি কবরুহু ওয়া ইউআযাবু বিহি ওয়া ইউআযাবু বিআনওয়াইন মিনাল আযাব, তার জন্য কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং জাহান্নামের আযাবের সাথে কবরের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। আযাবের সাথে, জাহান্নামের সাথে, তার কবরের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া হবে। আযাব কেমন হবে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিহু সাইহাতান ফাজিআতান, সে কবরের আযাবে এত বিকট আওয়াজে চিৎকার করতে থাকবে, ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রাত সাকালাইন লা ইয়াসমাউহা আল ইনসু ওয়াল জিন, মানব দানব ছাড়া আশেপাশে যত প্রাণী আছে সব প্রাণী কবরের আযাব শুনতে পায়। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেন। এই যে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, আলমে বরজাখ, কবরের জগৎ সম্পর্কে কিছু কথা বললাম।
এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শোনার বুঝার তৌফিক দান করেন। সন্দেহ থেকে যায়, এরপরে অনেকের সন্দেহ থেকে যায় যে আচ্ছা কবরে যে শাস্তি হবে আমরা দেখি না কেন? কবরস্থানের পাশেই তো আমরা বিচরণ করি, আর কবর দিয়ে যখন আসতেছি দেখি না কেন? পরীক্ষামূলক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখান না, তবে মানব দানব ছাড়া যত প্রাণী আছে ওগুলোকে আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দেয়। অনেক সময় দেখা যায় কবরস্থানের আশপাশে গরু ছাগল বাঁধা থাকলে ওরা লাফাতে শুরু করে, আওয়াজ দিতে শুরু করে, কেন? কবরের আযাব তারা দেখে। আর আমরাও যদি দেখি এটি তো আর পরীক্ষা হলো না, এটা তো আর ঈমান হলো না। ঈমান তো গায়েব, অদৃশ্য বিশ্বাসের নাম, এজন্য আমাদেরকে দেখানো হয়। দ্বিতীয় কথা হলো কবরটা হলো ভিন্ন একটি জগৎ, এটি রূহানি জগৎ। আমরা আছি দুনিয়ার জগতে, কবরটা হলো রূহানি জগৎ। এটা বোঝার জন্য স্বপ্ন বুঝলে হয়ে যাবে। স্বপ্ন, এই যে আমরা স্বপ্ন দেখি, দুইজন একই কাটে পাশাপাশি ঘুমিয়েছে, একজন ভালো ভালো স্বপ্ন দেখছে, আরেকজন খারাপ স্বপ্ন দেখছে। সে ভালো স্বপ্ন দেখে আনন্দ উল্লাসে মত্ত, আরেকজন খারাপ স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে সে চিৎকার চেঁচামেচি করতেছে। পাশের জন কি টের পায়? পাশের জন টের পায় না। তাহলে একই জায়গায় পাশাপাশি থাকার পরও ওনারটা সে টের পায় না, কেন? জগৎ ভিন্ন। এটি হলো রূহানি জগতের কথা, স্বপ্ন। ঠিক মৃত্যুর পরে যে আখিরাতের জগৎ, আলামে বারজাখ, এগুলো রূহানি জগৎ। দুনিয়াতে রূহটা শরীরের তাবে। রূহটা কিসের তাবে? শরীরের তাবে। মৃত্যুর পরে শরীরটা রূহের তাবে হয়ে যাবে। কথা ভালো করে বুঝবেন। দুনিয়াতে আমাদের রূহটা শরীরের তাবে। মানুষ যখন আগুনে পুড়ে, তখন এই যে শরীরে যখন আগুন লাগে, শরীর পুড়তে পুড়তে এক পর্যায়ে রূহটা বের হয়ে যায়। বা শরীরের কোনো জায়গায় কাঁটাবিদ্ধ হলে, আগুন পড়লে আমরা ব্যথিত হই। আগে শরীরে লাগে, পরে রূহে লাগে, অন্তরে লাগে। কিন্তু মৃত্যুর পরের জগৎটা, কবরের জগৎটা হবে রূহানি জগৎ। এখানে রূহের তাবে হবে শরীরটা, আগে রূহে লাগবে। শাস্তি শান্তি সব ভোগ করবে রূহ, অন্তর। এটাও স্বপ্ন দিয়ে বোঝা যায়। যেমন দেখেন, স্বপ্নের মধ্যে আমি দেখতেছি একবারে আমি সিংহাসনে বসে আছি। স্বপ্নে আমি দেখতেছি যে রাজকুমারীর সাথে আমার বিয়ে হয়ে গেছে, বাসর রাতে আছি। এরকম স্বপ্নে দেখা যায় কিনা? দেখা যায়। তাহলে ওই যে ওখানে আমি সিংহাসনে বসলাম, এই শরীরটা কি আমার এই নিদ্রায় খাটে যে শরীর আছে এই শরীর, না ভিন্ন একটা শরীর? এটা রূপক শরীর। আমি যে বাসর রাতে আছি, শাহজাদির সাথে আছি, এটি হলো রূপক শরীর নিয়ে। রূপক শরীর ঠিক কবরের জগতেও রূহের উপরে চলবে, সাথে রূপক শরীর বানিয়ে দেওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ। শাস্তি শান্তি এগুলো ওই রূপক শরীরের উপরে প্রভাব পড়বে। হ্যাঁ, দুনিয়ার যে শরীর, এটার সাথেও কানেকশন থাকবে, এটাও ওই শান্তি শাস্তি অনুভব করবে, একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে না। যতদিন শরীর থাকবে ততদিন এই শরীরেও শান্তি শাস্তি উপভোগ করবে, সে ভোগ করবে। এরকম বহু ঘটনা আমরা জানার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে প্রকাশ করে দেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বলেছেন। এক ব্যক্তিকে কবরে রাখা হয়েছে, দাফন করা হয়েছে। যারা দাফন করেছিলেন এদের একজনের মূল্যবান একটা জিনিস টাকার থলে মনে করেন পড়ে গেছে। পরে মনে পড়ছে কবরে পড়ছে। পরে কবর খনন করে নিতে গেলেন, দেখছেন পুরা কবরটা আগুনে ভর্তি, আগুনে ভর্তি, আর জাহান্নামের টুকরা হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা সচক্ষে দেখালেন। দেখা যাক বা না যাক, বিশ্বাস করার নাম কি? ঈমান। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলমে বরজখের ইয়াকিন, কবরের ইয়াকিন দিলে ধারণ করে সেই অনুপাতে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায়। আস্তাগফিরুল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা